নমস্কার। রয়্যাল জার্নি উইথ কৌশিকের নিবেদন একদিনে মায়াপুর ভ্রমণ, তাও আবার মাত্র 300 টাকায়। এত কম সময়ে এবং এত কম খরচে ইসকনের হেডকোয়ার্টার মায়াপুর ভ্রমণ সত্যি রথ দেখা কলা বেচার মতো। একদিকে তীর্থ হয়, আবার অপরদিকে পর্যটনের আনন্দও হয়। শিয়ালদহ মেন লাইনে শ্যামনগর স্টেশন থেকে 6:54 কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম এবং ঘন্টা দুয়েকের জার্নির পর পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে। ভাড়া পড়েছিল আপ ডাউন 30 টাকা। কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ হুলোরঘাট অবধি অটো ভাড়া আপ ডাউন 30-60 টাকা। সময় ওই 15 মিনিট মতো নেয়। স্বরূপগঞ্জ হুলোরঘাট থেকে মায়াপুর ঘাট এই জলঙ্গি নদী পারাপারের জন্য নৌকো ভাড়া বিশ্বাস করবেন না, মাত্র 3 টাকা করে। 3-6 টাকা। এই জলঙ্গি নদী পার করলেই ওই পারটাই মায়াপুর। আর মায়াপুরে নেমে প্রথমে যেটা করতে হবে, একটা টোটো করে পৌঁছে যেতে হবে ইসকন মন্দির। খুব কম সময়, পায়ে হেঁটেও যাওয়া যায়। টোটো ভাড়া মাত্র 10 টাকা, তাহলে আপ ডাউন 10-20 টাকা। টোটো করে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইসকনের গেটে। ইসকন গেট দিয়ে প্রবেশ করার পর প্রথম কাজটিই হবে কুপন কেটে নেওয়া, অর্থাৎ দুপুরবেলা ভোগের কুপন। ভোগের কুপন মাত্র 60 টাকা। 80 টাকারও কুপন আছে, তবে সেটা আপনাদের পছন্দের ওপর। ভোগের কুপন কাটার পরেই আপনারা দর্শন করুন পুষ্প সমাধি মন্দির। মায়াপুরের মন্দির বললেই যে মন্দিরটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো এই পুষ্প সমাধি মন্দির। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ মহারাজের পুষ্প সমাধি মন্দির হলো এই মন্দিরটি। এখানে রয়েছে প্রভুপাদের মূর্তি এবং একটি মিউজিয়াম, প্রভুপাদ মহারাজ কীভাবে ইসকনে প্রচার করেছিলেন তার উপরে। ইসকন আজ শুধু ধর্মস্থানই নয়, মানব সেবায় ইসকন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে ইসকন আর ইসকনের ভক্তবৃন্দ। ইসকনের পুষ্প সমাধি মন্দির দেখার পরে আমরা এগিয়ে চললাম চন্দ্রদয়া মন্দির দেখতে। এই চন্দ্রদয়া মন্দির, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং নিতাই গৌরাঙ্গের মূর্তি। আমরা যে আরতি দেখি, সে আরতি এই চন্দ্রদয়া মন্দির থেকেই হয়। চন্দ্রদয়া মন্দিরে কিছুটা সময় কাটানোর পরে এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের অর্পণ করার পরে আমরা প্রবেশ করলাম একদম নতুন মন্দির। মায়াপুরের এই নতুন মন্দির, মাত্র 50 টাকা ডোনেশন কুপনের মাধ্যমে আমরা প্রবেশ করেছিলাম এই মন্দিরে। নতুন মন্দির দর্শন করার পরেই ভোগ রাগের পালা, অর্থাৎ দুপুরবেলার ভোগ খাওয়া। দুপুর 1টা থেকে এই ভোগ রাগ পর্ব শুরু হয়। আর ভোগ খেয়ে কিছুটা রেস্ট নেওয়ার পরে আমরা এগিয়ে চললাম গোশালার উদ্দেশ্যে। পায়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু আমরা একটা 10 টাকা দিয়ে টোটো ভাড়া করলাম।
জনপ্রতি 10 টাকা। আমরা পৌঁছে গেলাম গোশালায়। এসেই মায়াপুরের বিখ্যাত গোশালা, যেখানে প্রচুর গোমাতা রয়েছেন। আর এই গোশালার দুগ্ধজাত দ্রব্য দিয়ে তৈরি হয় ঘি, লস্যি, ক্ষীর, নানান রকম জিনিস। আপনার কিছুটা সময় এখানে কাটানোর পরে এখান থেকে টোটো অথবা গরুর গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন ইস্কনের মেন গেটে। ইচ্ছা হলে এই গরু গাড়ি করে অথবা টোটো করে, দুটোই 10 টাকা ভাড়া, আপনারা ফিরে যান ইস্কনে, অর্থাৎ মন্দিরের দিকে। তারপর মেন গেট দিয়ে বেরিয়ে মেন গেটের সামনেই আছে বিভিন্ন টোটো। কোনো একটি টোটোর সঙ্গে কথা বলে ঘন্টা 2 মতো ঘুরে নিন আশেপাশের অনেক মঠ, মন্দির, নিতাইয়ের জন্মস্থান। আর এইভাবেই একটা দিন দেখবেন কখন সন্ধে হয়ে গেল। আর এই সন্ধে সন্ধে ফিরে যান কৃষ্ণনগর, যে পথে এসেছিলেন। ধরে নিন গন্তব্যের উদ্দেশ্যে শিয়ালদহ ফেরার ট্রেন। আর মায়াপুরে সাইট সিন না করে আপনারা যদি মনে করেন নবদ্বীপ দেখবেন, তাহলে মায়াপুর ঘাট পেরিয়ে নবদ্বীপ এবং নবদ্বীপের একটা টোটো নিয়ে ঘন্টা 2 জন্য আপনারা নবদ্বীপও ঘুরে নিতে পারেন। সেক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেও ফিরতে পারেন অথবা কৃষ্ণনগর হয়েও ব্যাক করতে পারেন। হিসাব কষে দেখবেন 300 টাকার বেশি কিন্তু হয়নি, আর সময়টাও একদিনেই সীমাবদ্ধ। তাই আমি আমার কথা রাখলাম, আর আশা করি আপনারাও একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার মনটাকে ভরিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। थैंक यू। হরে কৃষ্ণা। নমস্কার, ধন্যবাদ।